রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক ৪ দশকেও সংস্কার হয়নি। ফলে সরু সড়কে ভারী যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় দ্রুত সড়ক প্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি যাত্রী ও চালকদের। সড়ক প্রশস্তকরণ প্রকল্প প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলোর ২৪ ফুট প্রশস্ত থাকার কথা, কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র ১২ ফুট। দিন দিন এই পথে যানবাহন ও চলাচলকারী বাড়লেও সড়কটি হয়নি প্রশস্ত। এতে ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পর্যটক ও স্থানীয়রা। মূলত রাস্তা ছোট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না। যানবাহন আগের চেয়ে অনেক বেশি। মনে করেন এই একটা রুটটা আরো বড় হলে আমাদের জন্য ভালো হবে। এছাড়া ১৯৮০ দশকে নির্মিত সড়কটি ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি চলাচলকারীদের। নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়। রোডটা শুরু হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে, হয়তো তারা রাস্তাটা ওরকম ভাবে চিনে না। রাস্তাটা একটু বড় হলে হয়তো আমাদের জন্য ভালো হয়। সড়ক বিভাগ বলছে, আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে। পরে প্রকল্পটি চূড়ান্ত হবে। তবে দুর্ঘটনা রোধে চলতি বছরে ১৫টি অতি ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান দরকার। সেটার জন্য একজন কনসালটেন্ট কাজ করছে। আমরা খুব দ্রুতই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টমেন্ট যে প্ল্যানটা সেটা আমরা পেয়ে গেলে সেটা পরবর্তীতে আমরা প্রকল্পটা পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। প্রতিদিন এই সড়কে চলাচল করে ১৫০০ থেকে ২০০০ যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ১১০টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।